আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় এই ইউনিটের ভর্তি যোদ্ধারা, আশা করি তোমরা সবাই আমার দেওয়া কেমিস্ট্রি সাজেশনটি পেয়েছো। তো সেখানে আমি দেখিয়েছি যে তোমরা কিভাবে কেমিস্ট্রির কোন অধ্যায় থেকে টপিক ওয়াইজ পড়াশোনা করলে এই অল্প সময়ে কাভার করতে পারবে এবং কোন বিষয় তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমি তোমাদের সাথে তারই ধারাবাহিকতায় পদার্থবিজ্ঞান অর্থাৎ ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার টপিক ভিত্তিক এবং কোন চ্যাপ্টার থেকে কি টপিক পড়তে হবে সেভাবে আমি তোমাদের একটা নির্দেশনা দিব। আশা করি আমার দেওয়া সেই টপিকগুলো পড়লেই তোমরা এই অল্প সময়ে সবকিছু কভার করে ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। তো চলো আমি কথা না বাড়িয়ে আজকে শুরু করছি, হ্যাঁ? তো দেখো আমি এখানে লিখে রেখেছি যে পদার্থবিজ্ঞান ফার্স্ট পেপার। ঠিক আছে? তো ফার্স্ট পেপারের খুব বেশি চ্যাপ্টার তোমার পড়তে হবে না। তো আমি এখানে বেশ কিছু চ্যাপ্টার সাজিয়েছি, চ্যাপ্টারের নাম সহ দিয়েছি। তো তোমরা এই চ্যাপ্টার গুলো পড়লেই মোটামুটি হয়ে যাবে। এভাবে সেকেন্ড পেপারটাও আমি সাজিয়েছি। ঠিক আছে? চলো ধারাবাহিকভাবে আমরা একটু দেখি যে আসলে কোন চ্যাপ্টার থেকে কি বিষয় আমার পড়তে হবে। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমি আসি যে চ্যাপ্টার 1 যেটা, হ্যাঁ? ভেক্টর। তো ভেক্টরের কি বিষয় আমার এখানে পড়তে হবে? তো তোমরা যারা আমার আগের গাইডলাইন ভিডিওটি দেখেছো, তারা সেখান থেকে এতটুকু ধারণা করতে পেরেছো যে, সেখানে আমি বলেছি তোমার কিভাবে তুমি পড়াটা গুছিয়ে পড়বে এবং কোত্থেকে পড়বে। সেই সোর্সিং টা আমি বলে দিয়েছি। তোমার স্টাডি সোর্স যেটা, হ্যাঁ? আমি সেখানে বলেছি যে তোমরা তোমাদের এইচএসসি বা মেইডিজি থেকে তুমি এই থিওরিটিক্যাল বিষয়গুলো পড়লেই মোটামুটি হয়ে যাবে এবং তোমার অনুশীলনীর ম্যাথ পাশাপাশি এইচএসসি তে যে ম্যাথগুলো করেছো সেগুলো করলেই হয়ে যাবে। তো সেগুলো তো দেখবেই। এছাড়াও আমি লিখিতের জন্য যে বিষয়গুলো বলছি আজকে, এগুলো একটু ভালোভাবে দেখলেই আমার মনে হয় তোমার ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার ২ টাই কভার হয়ে যাবে। তো চলো আমরা একটু দেখি যে এখানে ভেক্টরের ১ম যে জিনিসটা এখানে লিখেছি কার্ল ডাইভারজেন্স, হ্যাঁ? কার্ল ডাইভারজেন্স থেকে তোমার প্রশ্ন কিন্তু লিখিততে চলে আসতেই পারে। যদি ভেক্টর থেকে কোনো প্রশ্ন করে লিখিতর জন্য এবং সেটা যদি ম্যাথ রিলেটেড হয়, তাহলে অবশ্যই কার্ল ডাইভারজেন্স থেকে দিবে। ঠিক আছে? কারণ আমি আমার সেই প্রিভিয়াস কোয়েশ্চেন ভিডিওতেও আমি দেখিয়েছি যে কোয়েশ্চেন প্যাটার্ন যে ভিডিওটি সেখানে দেখেছিলাম আমরা ডাইভারজেন্স থেকে একটা প্রশ্ন ছিল। তো আমরা এটা ধারণা করতেই পারি যে এই কার্ল এবং ডাইভারজেন্স যে টপিকটা সেটা একটু গুরুত্বপূর্ণ। ওকে। তো সেকেন্ড যেটা লিখেছি আমি ভেক্টরের লব্ধিমান। তো লব্ধিমান আমরা এইচএসসি লেভেলে খুব ভালোভাবে করে আসছি, তাই না? তো লব্ধির সাথে তো আমাদের এই যে তোমার নৌকা ও নদীর ম্যাথটাও চলে আসে। তো এইখানেই তুমি ভেক্টরের লব্ধিমান বলতে লব্ধির যে বেসিক জিনিসটা সেটা তো ভালোভাবে পড়বেই। পাশাপাশি এখানে নৌকা ও নদীর ম্যাথ গুরুত্বপূর্ণ। তো তাহলে আমরা ভেক্টর থেকে ৩ টা বিষয় একটু গুরুত্বের সাথে পড়ব। ঠিক আছে? কোনটি? এই কার্ল, ডাইভারজেন্স, ভেক্টর লব্ধিমান এবং লব্ধিমানের সাথে মিলিয়ে নৌকা ও নদীর মেদ। আর ভেক্টরের যোগ বিয়োগ এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। তারপরেও আমি লিখেছি। তোমরা জাস্ট একটু দেখে ফেলবে। ওকে। এবার আসি আমি চ্যাপ্টার 4 যেটা, হ্যাঁ? নিউটনীয় বলবিদ্যা। ঠিক আছে? তো এইখানে নিউটনীয় বলবিদ্যার এখানে তোমরা যে বিষয়গুলো একটু গুরুত্বের সাথে পড়বে সেগুলো আমি এখানে লিখেছি। যেমন হচ্ছে তোমার ভরবেগের নিত্যতা বা সংরক্ষণ যেটা, হ্যাঁ? তো এই সূত্রটা পড়ে ফেলতে পারো। পাশাপাশি সেখানে যে কিছু ম্যাথ রয়েছে সেই ভরবেগ রিলেটেড সেই ম্যাথগুলো করে ফেলবে। ঠিক আছে? ২ নাম্বার হচ্ছে জড়তার ভ্রামক এবং টর্ক। জড়তার ভ্রামক এবং টর্ক থেকে আ একটা ম্যাথ আসতে পারে এবং এই ম্যাথগুলো একটু দেখে ফেলবে ভালোভাবে। এইচএসসি তে যেভাবে ছিল বিশেষ করে তোমার ইসহাক স্যারের বইয়ে, আমির হোসেনের বইয়ে, ওই বই থেকে তোমরা একটু এই থিওরিটিক্যাল বিষয়টা পাশাপাশি হচ্ছে ম্যাথমেটিক্যাল বিষয়গুলো একদম সুন্দরভাবে করে ফেলবে। ওকে। নাম্বার 3 কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বলের যে ম্যাথ আছে তোমরা এটা খুব ভালোভাবেই জানো। এসএসসি লেভেলেও পড়ে আসছো। সেই কেন্দ্রমুখী বলের ম্যাথগুলো দেখে ফেলবে। পাশাপাশি ব্যাংকিং কোণ। ব্যাংকিং কোণটা কিন্তু তোমার এইচএসসির জন্য গুরুত্বপূর্ণ ছিল। তো ব্যাংকিং কোণ তোমার অ্যাডমিশনের জন্য চলে আসতে পারে। ঠিক আছে? তো নিউটনীয় বলবিদ্যা থেকে তোমার মোটামুটি এই বিষয়গুলোই পড়লেই হবে। ঠিক আছে? আর মাঝখানে তোমার গতিবিদ্যার ইয়াটা হচ্ছে মিসিং হয়ে গিয়েছে। তো আমি একটু মুখে বলে দিচ্ছি এখানে যে গতিবিদ্যা থেকে তোমার যে গুরুত্বপূর্ণ ম্যাথ গুলো রয়েছে প্রাস থেকে পড়বে। পাশাপাশি হচ্ছে তোমার
গুলিয়ে তক্তার যে ম্যাথগুলো রয়েছে সেগুলো পড়বে। সেগুলো পড়লেই মোটামুটি এই গতিবিদ্যাও কভার হয়ে যাবে। ওকে, আচ্ছা ঠিক আছে। এবার আসো চ্যাপ্টার 6 যেটা মহাকর্ষ, হ্যাঁ? মহাকর্ষ থেকে আসলে আ গুরুত্বপূর্ণ বিষয় কোনগুলো সেটা তোমরাও জানো। তারপরেও আমি এখানে একটু বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, যারা একটু চেয়েছিলে যে এইভাবে টপিক ওয়াইজ আমি তোমাদেরকে গুছিয়ে দিই। তার মধ্যে ১ম এ হচ্ছে অভিকর্ষ ত্বরণের জি এর পরিবর্তন। পাশাপাশি হচ্ছে মুক্তিবেগ। মুক্তিবেগটা একটু গুরুত্বপূর্ণ এবং লাস্ট অফ অল উপগ্রহ রিলেটেড ম্যাথ যেটা, হ্যাঁ? উপগ্রহ রিলেটেড ম্যাথ গুলো খুব ভালোভাবে করবে। মুক্তিবেগটাও খুব ভালোভাবে দেখবে। ঠিক আছে? এই চ্যাপ্টার 6 বা মহাকর্ষ থেকে তোমার এর বেশি তেমন আর কিছু না পড়লেও হবে। ওকে। এবার আসো আমরা পদার্থের গাঠনিক ধর্ম যে চ্যাপ্টারটি রয়েছে, এখান থেকে একটু দেখে নিই। পদার্থের গাঠনিক ধর্ম এই চ্যাপ্টারটা কিন্তু মোটামুটি আ গুরুত্বপূর্ণ ধরতে পারো তুমি। তো এখানে তোমার যদি চলে আসে, প্রশ্ন আসার মতো কি, কি বিষয় রয়েছে দেখো। প্রথমত হচ্ছে পীড়ন বিকৃতির যে ইয়াটা, কনসেপ্টটা এটা ক্লিয়ারলি জানতে হবে। দেন হচ্ছে হুকের সূত্র এবং স্থিতিস্থাপকতার যে রিলেটেড যে থিওরিটা, পাশাপাশি হচ্ছে ম্যাথ, এটা জানতে হবে। সান্দ্রতাটা এটা এখানে গুরুত্বপূর্ণ। সান্দ্রতাটা একটু ভালোভাবে দেখবে। পাশাপাশি বিভিন্ন স্থিতিস্থাপকতা বা বিভিন্ন স্থিতিস্থাপক গুণাঙ্ক, ইয়ং এর গুণাঙ্ক, তাই না? তো হচ্ছে তোমার দৈর্ঘ্য গুণাঙ্ক, এই যে তোমার আয়তন গুণাঙ্ক, এই জিনিসগুলো একটু ভালোভাবে দেখলেই তোমার এই চ্যাপ্টারটাও কভার হয়ে যাবে আশা করি। ঠিক আছে? ওকে। এবার আসো চ্যাপ্টার 10 যেটা আদর্শ গ্যাস। ঠিক আছে? আদর্শ গ্যাস থেকে তোমার এখানে খুব বেশি জিনিস না পড়লেও হবে। কারণ এই গ্যাসের ইয়াটা তোমার হচ্ছে কেমিস্ট্রি তোমরা ভালোভাবেই পড়বে। দ্যাটস ওয়াই এখানে আমি খুব বেশি লিখি নাই। হ্যাঁ? ফার্স্ট যেটা লিখেছি আদর্শ গ্যাস সমীকরণ। আর ২ নাম্বার হচ্ছে গড় ব ব বর্গবেগ। আর হচ্ছে কি গড়বেগ, যে ম্যাথ গুলা রয়েছে এগুলো মোটামুটি পড়লেই তোমার এই চ্যাপ্টারটাও কভার হয়ে যাবে। ঠিক আছে? এই ছিল মোটামুটি পদার্থ ১ম পত্রের আ চ্যাপ্টার ওয়াইজ তোমাদের বেশ কিছু টপিক। ঠিক আছে? আচ্ছা। এখন আমরা দেখব যে পদার্থ ২য় পত্র বা হচ্ছে 2nd পেপার থেকে আমাদের কি, কি দেখতে হবে। ঠিক আছে? তো তার আগে একটা কথা বলি ভাইয়ারা, তোমরা যারা আমার চ্যানেলে রয়েছো এবং আমাকে ফলো করছো, তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা নতুন রয়েছো তারা আমার চ্যানেলটি কাইন্ডলি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে এবং তোমাদের কোনো পরামর্শ, পাশাপাশি কোনো কিছু জানার থাকলে তোমরা অবশ্যই আমার পেইজে নক করবে। পেইজের লিংকটা আমি হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে, ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ঠিক আছে? তোমরা সেখান থেকে আমাকে রিচ করতে পারবে। আচ্ছা। তারপর হচ্ছে ফিজিক্স 2nd পেপারে দেখো চ্যাপ্টার 1 যেটা, চ্যাপ্টার 1 এ আমাদের কি, কি পড়তে হবে? চ্যাপ্টার 1 টা কিন্তু গুরুত্বপূর্ণ। চ্যাপ্টার 1 থেকে একটা প্রশ্ন থাকতেই পারে। কার্নোট চক্র রয়েছে, হ্যাঁ? তারপর হচ্ছে তোমার অভ্যন্তরীণ শক্তি, তারপরে সিস্টেমের এখানে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ভালোভাবে করতে হবে। আমি যে আমার কোয়েশ্চেন প্যাটার্ন ভিডিওটা দিয়েছি সেখানে দেখবে যে তোমরা এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন ছিল। ঠিক আছে? তারপর হচ্ছে তোমার ইঞ্জিনের দক্ষতা। ইঞ্জিনের দক্ষতা থেকেও তোমার আ প্রশ্ন কিন্তু চলে আসতে পারে। ইঞ্জিনের দক্ষতাটা এটা খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের। তারপর বললাম কি, কি অভ্যন্তরীণ শক্তি, কার্নোট চক্র আর হচ্ছে তাপীয় সিস্টেম। এই ৩ টা জিনিস তোমরা এখান থেকে পড়লেই মোটামুটি তোমার লিখিতর জন্য এই চ্যাপ্টার কভার হয়ে যাবে। ওকে। তাহলে আমরা এবার ২য় পত্র, আ দি আ ২য় চ্যাপ্টার যেটা, হ্যাঁ? চ্যাপ্টার ২। চ্যাপ্টার ২ এ আমার কি, কি পড়তে হবে? চ্যাপ্টার ২ এ হচ্ছে কোলম্ব সূত্রগুলো দেখতে হবে। তারপর হচ্ছে তড়িৎ বিভব এবং তড়িৎ প্রাবল্য। এই জিনিসটা ভালোভাবে দেখবে। তড়িৎ বিভব এবং প্রাবল্যটা। এরপরে লাস্ট অফ অল যেটা খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের, সেটা হচ্ছে শ্রেণী ও সমান্তরাল সংযোগ, তুল্য ধারকত্ব এবং ধারক। এই যে ৩ টা টপিক, এই ৩ টা টপিক খুবই, খুবই গুরুত্বের সাথে তোমরা দেখে ফেলবে। যেহেতু সময় কম, তাই আমি তোমাদেরকে কোন, কোন বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেগুলো একটু বলে দিচ্ছি। যেন তোমরা খুব অল্প সময়ে সেটি দেখে শেষ করতে পারো এবং প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে? ওকে। এবার আসো চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 তে এখানে রোদের উপর তাপমাত্রার প্রভাব, এটা হচ্ছে থিওরিটা দেখে ফেলবে। এরপর হচ্ছে অভ্যন্তরীণ রোধ, সমান্তরাল রোধের শ্রেণী সংযোগ এবং কিরশফের সূত্র। তোমরা জানো যে কিরশফের সূত্র তোমার এইচএসসি এর জন্য গুরুত্বপূর্ণ ছিল। আর এখানেও তোমার অবশ্যই গুরুত্বপূর্ণ। এই জিনিসটা অবশ্যই তোমার পড়তে হবে। ঠিক আছে? ওকে। চ্যাপ্টার 7 যেটা, 7 এ হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, আলোর প্রতিফলন, ইয়ং এর দ্বিচির পরীক্ষা। এই যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এখান থেকে তো আসলে খুব বেশি পড়ার নাই। তবে তোমার এখানে আলোর প্রতিফলন এবং ইয়ং এর দ্বিচির পরীক্ষা, এটা কিন্তু ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ। তোমার এই অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে, ইয়ং এর দ্বিচির পরীক্ষা, অপবর্তন, সমাবর্তন, এই ৩ টা টপিক তোমার ভালোভাবে শেষ করতে হবে এবং এই ৩ টা টপিক থেকেই চলে আসবে যদি কোন প্রশ্ন এই চ্যাপ্টার থেকে দেয়। এবং আশা করছি এই চ্যাপ্টার থেকে অবশ্যই একটা প্রশ্ন থাকবে এবং সেটা তোমার অপবর্তন, সমাবর্তন বা ইয়ং এর দ্বিচির পরীক্ষা রিলেটেডই থাকবে।
ওকে। তাহলে আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি। চ্যাপ্টার 8 টা দেখে নিই। চ্যাপ্টার 8 এ আমাদের কি, কি পড়তে হবে? চ্যাপ্টার 8 এ দেখো আইনস্টাইনের আপেক্ষিকতা সূত্র, এটা হচ্ছে তুমি দেখে নিবা। আর সময় সম্প্রসারণ, দৈর্ঘ্য সংকোচন, এই যে জিনিসগুলা রয়েছে, এগুলো একটু ক্লিয়ারলি জানতে হবে। আর এখান থেকে তেমন আসলে গুরুত্বপূর্ণ ওইভাবে কিছু নেই যে আসবে। তবে চ্যাপ্টার 9 এ তোমার হচ্ছে কি তেজস্ক্রিয়তা, ক্ষয় ধ্রুবক এবং অর্ধজীবন। হ্যাঁ? বা ওই যে এই যে তোমার ২ টা লাস্টের যে ২ টা বললাম, এই লাস্টের ২ টা খুবই গুরুত্বপূর্ণ। এই লাস্টের ২ টা থেকে প্রশ্ন আসার মতো। কারণ তোমরা জানো যে এই রিলেটেড ম্যাথ রয়েছে, তাই না? ক্ষয় ধ্রুবক রিলেটেড ম্যাথ রয়েছে, আর কি অর্ধায়ু সম্পর্কে ম্যাথ রয়েছে। তোমরা যারা আমার ওই আগের প্রিভিয়াস ভিডিওটি দেখেছো, আ কোয়েশ্চেন প্যাটার্ন সেখানে দেখবে। সেখানে কিন্তু তোমার হাফ লাইফ বা হচ্ছে অর্ধায়ু নিয়ে একটা ম্যাথ ছিল। ক্ষয় ধ্রুবক। তো এই অধ্যায় থেকে প্রশ্ন আসার হইলে তাহলে তোমার এই ২ টা টপিক থেকেই চলে আসতে পারে। ঠিক আছে? তো এই তো গেল মোটামুটি ৯ টা। এখন চ্যাপ্টার 10 যেটা, হ্যাঁ? চ্যাপ্টার 10 থেকে তোমার আ গুরুত্বর সাথে যে ২ টা টপিক পড়তে হবে সেটা হচ্ছে পি টাইপ, এন টাইপ সেমিকন্ডাক্টরের ম্যাথ গুলো আর হচ্ছে জাংশন ডায়োডের ম্যাথ গুলো। ঠিক আছে? এছাড়া আর এখান থেকে গুরুত্বপূর্ণ তেমন কিছু না পড়লেও চলবে। তবে ব্র্যান্ড তত্ত্বের আলোকে পরিবাহীর অপরিবাহী এবং সেমিকন্ডাক্টরের যে তোমার থিওরিটা রয়েছে সেই থিওরিটা একটু ভালোভাবে শেষ করবে। তাহলে তোমার মোটামুটি এই 2nd পেপার অর্থাৎ ফিজিক্স 2nd পেপারের চ্যাপ্টার ওয়াইজ যে টপিক গুলো বললাম, এই টপিক গুলো তোমরা যদি শেষ করতে পারো, আমার মনে হয় একটা ভালো প্রস্তুতি তোমাদের জন্য হয়ে যাবে। হ্যাঁ, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা যারা লিখিতর জন্য একটু বেশি প্যানিক করছো, তারা আমার কথাটা একটু কাইন্ডলি শোনো। লিখিতর জন্য খুব বেশি প্যানিক করার দরকার নেই। যেভাবে বলছি সেভাবে একটু শেষ করো। ম্যাথ গুলো দেখো, পাশাপাশি সূত্রগুলো জানো। আর এমসিকিউর জন্য একটু ভালোভাবে পড়ো ভাইয়া। কারণ এমসিকিউ তুমি যদি ভালো না করতে পারো, তাহলে কিন্তু তোমার খাতা, লিখিতর খাতা দেখা হবে না। দ্যাটস ওয়াই তোমাকে অবশ্যই এমসিকিউ তে জোর দিতে হবে। ঠিক আছে? তো এই ছিল মোটামুটি তোমাদের জন্য আমার ফিজিক্সের ছোট্ট গোছানো একটা আ উপহার। তোমরা যারা আ অন্যভাবে প্রস্তুতি নিয়েছো, তারা যদি চাও যে এটা ফলো করবে না, ইটস ওকে। আর যদি কেউ মনে করো যে না এটা ফলো করব বা এটা উপকার কিছুটা পেতে পারি, তাহলে তোমরা সেটা ফলো করতে পারো। হ্যাঁ? এবং আমি চাইবো যে যারা মনে করবে যে আমার ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছ, তারা অবশ্যই তোমার বন্ধু বা আশেপাশের সবাইকে একটু উপকৃত হওয়ার সুযোগ করে দিবে। ঠিক আছে? তো আমার জন্য দোয়া করবে। আমি তোমাদের জন্য দোয়া করি। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।